হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে যে আমি ওয়েবসাইটের একটা ইস্যু বের করছি। ইস্যুটা হচ্ছে তার পেজে স্পিডে সমস্যা আছে। সো এই পেজটা হচ্ছে টি শার্ট টপিকের। আমার একটা টি শার্ট দরকার ছিল, এই জন্য আমি একটা টি শার্টের লেখা সার্চ করছিলাম। দেন কী হয়েছে, টি শার্ট লেখা সার্চ করার পরে আমি একদম লাস্ট ওয়েবসাইটটাতে ঢুকছি। এই ওয়েবসাইট আমার যেহেতু এসইও করি তো ঘাটাঘাটিরই আছে। সো আমি ঢোকার পর সাথে সাথে আমি ভাবলাম যে ওয়েবসাইটটা স্পিড নিতেছে, আমার বিরক্ত ফিল হইতেছে ওয়েবসাইটটা স্পিড নেওয়ার পরে। তারপরে আমি সাথে সাথে কী করলাম, পেজ স্পিড ইনসাইডারে আমার ওয়েবসাইটটা, মানে যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটা লিঙ্ক দিলাম। তারপরে দেখি এত বাজে অবস্থা মোবাইল স্পিডের, মানে ডেস্কটপ স্পিডের তো 63%, মোবাইল স্পিডের তো অনেক। ডেস্কটপ স্পিড কমপক্ষে আপনার 90+, 95+ থাকতে হবে, কমপক্ষে 90+ থাকতে হবে, বা 85+ থাকতেই হবে। সো কে জানি আসছে মনে হয় আমার বড় ভাই, উনি সামির। সো এই জন্য আমি সাথে সাথে, আচ্ছা আমি আমার বড় ভাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেন। আচ্ছা সামির, একটা কাজ করো, বিডি কবির আছে না, হুম। এই ইয়াটাতে তুমি আমার এই মিট লিঙ্কটা দাও। আমি এটা করতেছি আর কি, রেকর্ড করতেছি। সো এই সাথে সাথে আমি পাওয়ার পর মানে দেখলাম যে পারফরমেন্সটা খুবই খারাপ। সো আমি যদি এখন যে ওয়েবসাইটের ওনার, এই কার মাইক থেকে জানি নয়েজ আসতে, সামিটের মাইক থেকে মনে হয়। আমি যদি এই ওনারকে যদি বলি আমি আপনার ওয়েবসাইটে পারফরমেন্সটা কমায় দিব, আমার একটা ওয়েবসাইট আছে পারফরমেন্সটা কমায় দিতে পারবো, ওনার কি কনভেন্স হওয়ার থাকবে না বেশি। সো এইভাবে আমরা আসলে ক্লায়েন্ট পেতে পারি। তো আমার মতে মনে হয় এটা বাংলাদেশি ওয়েবসাইট, এই জন্য উনি কনভেন্স নাও হতে পারে, কিন্তু বিদেশি যারা আছে তারা অবশ্যই কনভেন্স হয়ে যাবে এইসব জিনিসগুলোতে। মানে ওয়েবসাইটের স্পিডটা দেখছেন একদম বাজে, 39 তো মনে করেন নিউ বর্ন বেবি ওয়েবসাইটেই থাকে 39 ওয়েবসাইট। সো এই জন্য আমার মানে ওয়েবসাইটটা দেখে খুব খারাপ লাগলো। তো আমি সাথে সাথে আমি দেখি ফরহাদ ভাই আসুক, তারপর আমি বলবো যে কী করা যায় ওয়েবসাইটটার জন্য। ফরহাদ ভাইয়ের একটু দত, লিঙ্ক দত। হ্যাঁ, দিছি। আচ্ছা, এই ওয়েবসাইটটাতে আরও কিছু প্রবলেম বার করতে পারি কিনা আমি দেখি। তো ডিটেল এসিওতে গেলাম। আল্লাহ, সবচেয়ে বড় প্রবলেম কি, ইউআরএলটা দেখছেন? হাই হাই রে, ইউআরএল অবস্থা কি, ছি 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 ছি, ক্যানোনিক্যাল ইউআরএল অবস্থা কি, ছি। এরকম হইলে হেডিং নাই একটাও, হেডিং লিঙ্ক ঠিক আছে, ইমেজ ইমেজ 46টা ঠিক আছে যেহেতু প্রোডাক্ট ওয়েবসাইট, কিন্তু হেডিং নাই একটাও। ছি 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 ছি, কিওয়ার্ড মিসিং, ওয়ার্ড কাউন্টার 3000, এটা ঠিক আছে। ছি, একদম বাজে অবস্থা এই ওয়েবসাইটের। মানে ইউআরএল কত বড় ইউআরএল, আল্লাহ রে। তারপরে এখানে টার্গেটেড কিওয়ার্ড রাখছে কিনা, টি শার্ট কালেকশন, টার্গেটেড কিওয়ার্ডটা রাখে নাই সে। টাইটেলে যে কিওয়ার্ডটা দিছে স্টাইলিশ টি শার্ট কালেকশন, সেটা এখানে রাখে নাই, শুধু টি শার্ট লেখাটা আছে। আর বাকি কোনো টপ টপ ডিলস ডেলস অ্যান্ড স্টাইল এই কথাটা সে রাখে নাই, এইগুলো রাখেই নেই তার। একদম অবস্থা বাজে অবস্থা। সো এইগুলো একদম বড় ফাইন্ড, বিগ বিগ, মানে একদম বড় প্রবলেম ওয়েবসাইটের। শুরুতেই আমি প্রবলেম ধরে ফেলছি, ভিতরে জানি আরও কি আছে। আচ্ছা আমি একটু এসিও কয়েকে যাই, এখানে মেবি আরও প্রবলেম পাইতে পারি আমার যা মনে হয়। ইন্টারনাল লিঙ্কিং, এক্সটার্নাল লিঙ্কিং, 10টা ইন্টারনাল লিঙ্ক, ডায়াগনোজিসে যাই। ঠিক আছে, টাইটেল ঠিক আছে, অল ইমেজ, ইমেজ অল্টার টেক্সট দিছে, হ্যাঁ দিছে। এখানে মোটামুটি সব কিছু ঠিক আছে। মেটা ডেসক্রিপশন, অ্যাভারেজ অপশন, এটা চলে, কিন্তু হেডিং একটাও রাখে নাই। হেডিং ওয়ানই রাখে নাই সে, হেডিং ওয়ানই রাখে নাই। ওয়েবসাইটের স্পিড এমনি এমনি লো, মানে না, ওয়েবসাইটের ইউআরএল ঠিক নাই, কত কিছু ঠিক নাই। এটা কোনো ইউআরএল হইতে পারে কোনো ওয়েবসাইটের, তাও এটা র্যাঙ্ক খেয়ে গেছে। ছি 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 অবস্থা। আচ্ছা আমি এটার জন্য একটু দেখি, ডিএপিএ দেখি তো, এর জন্য মেবি ডিএপিএ চেকার ফ্রি, মজে নাকি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওয়েবসাইটের ডোমেনটাতে।
এটা এমন হইতেছে কেন বুঝলাম না। আচ্ছা এই সামির এটা এমন হইতেছে কেন ফরাদ ভাই কই উমা আচ্ছা ফুল লিঙ্কটা দিত আল্লাহ ঠিক ও ভাই রিলিভার ডিএপি চেকার এটা আমার $3 হয়ে গেছে আমি এত চেক করছি যে এখন এটা আমার ডলারে কনভার্ট করে ফেলছে আই হাই রে সব যদি আমরা দাম বেড়া যায় কেমনি কি ডিএপি চেকার ফ্রি কোনো টুলস নেই আর দিই তো মজাই তো ছিলাম মনে হয় তখন ডোমেন অথরিটি 23 হি স্পাম স্কোর মাত্র 1 লিঙ্ক র্যাঙ্কিং কিওয়ার্ড লিঙ্ক বুস্ট না ওয়েবসাইটের অবস্থা ভালো না এত বেশি যেটা বুঝলাম আচ্ছা আমি একটু জিনিস দেখি আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করি যে অ্যাটলিস্ট একটা ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য অ্যাটলিস্ট দিয়ে কত হওয়া লাগে হ্যাঁ এটা আমি আসলে আমার ঠিক মনে পড়তেছে না এখন মনে কত জানি একটা ওয়েবসাইট র্যাঙ্ক হওয়ার জন্য অ্যাটলিস্ট কত ডিএ লাগে দ্য মিনিমাম কস্ট র্যাঙ্ক ওয়েবসাইট কি রে ভাই আমার মতো মনে হয় 30+ না জানি 20+ দিয়ে লাগবে আমার মনে পড়তেছে 30+ মেবি একটা ওয়েবসাইট র্যাঙ্ক করানোর জন্য দেখি এটা না একটা ওয়েবসাইটে কত ডিএ হইলে ভালো হয় 30+? এই যে এভাবে প্রবলেম পড়লে আমি চ্যাট জিপিটির মাধ্যমে আমার এই যে 30 থেকে 50 50 থেকে 70 স্ট্রং ডিএম কম্পিটিশন আমি বলছিলাম না 30+ অ্যাটলিস্ট হওয়া লাগে ভেরি পাওয়ারফুল অ্যান্ড অফেন সিন বিং আচ্ছা আমরা অ্যাটলিস্ট 30+ রাখার ট্রাই করব সো এটার কত ছিল এটার ডোমেইন অথরিটি মাত্র 23 স্পাম স্কোর 1 না এটা কাজ করা লাগবে সো এই ওয়েবসাইটটা আচ্ছা ফরাদ ভাই কই জানি না তো ভাই লিঙ্ক দিব কই আমার কই গেল সো এতটুকু ছিল আমার বস যেহেতু আসে নাই সো বসের সাথে পরে কথা বলে আমি দেখবো ওয়েবসাইটের মালিক ওনারের সাথে ওয়েবমাস্টারের সাথে কথা বলা যায় কিনা সো আজকে